আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাইক স্টাডি উইথ ইনটাচ। আজকে আমরা কথা বলবো শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞানের একটা প্রশ্ন নিয়ে। আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের কার্যাবলী আলোচনা করো। শুরুতেই আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখি ভূমিকা নিজেদের মতন করে সেটা আমরা যে কোনোভাবে লিখে নিতে পারি। এরপর আমরা লিখব শিল্প মনোবিজ্ঞানের সংজ্ঞা। শিল্প মনোবিজ্ঞান মূলত শিল্প নিয়ে কাজ করে। আর এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে যে শাস্ত্র সুসমন্বিত জ্ঞানের সাহায্যে শিল্পে কর্মরত ব্যক্তিবর্গের বিভিন্ন মানবীয় ও আচরণগত দিক সম্পর্কে অধ্যয়ন করে এবং বিজ্ঞান ভিত্তিক, এটা একটু টাইপিং মিস্টেক, ব্যাখ্যা প্রদান করে থাকে, তাকে শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান বলে। এটি মূলত মানুষের কার্যকলাপ সংক্রান্ত বিজ্ঞান। বিংশ শতাব্দীর প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শিল্প মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়। বিজ্ঞানী স্কট সর্বপ্রথম বিক্রয় ও বিজ্ঞাপনের ক্ষেত্রে শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞানকে প্রয়োগ করেন। এবার আসি আমরা প্রায়োগিক সংজ্ঞায়। এখানে 6টা প্রায়োগিক সংজ্ঞা দেওয়া আছে। 1. মনোবিজ্ঞানের যে শাখা শিল্প কারখানা ও ব্যবসায় ক্ষেত্রে সংগঠিত মানব আচরণের বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা প্রদান করে তাকে শিল্প মনোবিজ্ঞান বলা হয়। 2. শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের একটি শাখা যা মনোবিজ্ঞানের নীতিসমূহ কর্মক্ষেত্রে প্রয়োগ করে। 3. শিল্প সাংগঠনিক মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা কর্মক্ষেত্রে আচরণ নিয়ে অনুধান করে এবং কর্মাচরণ পরিবর্তনে মনোবিজ্ঞানের নীতি প্রয়োগ করে। শিল্প মনোবিজ্ঞান মানুষের আচরণের সেই সব দিক নিয়ে আলোচনা করে যা আমাদের সভ্যতায় পণ্য ও সেবার উৎপাদন, বণ্টন ও ভোগের সাথে সম্পর্কযুক্ত। এটা আসলে অনুধান হবে। সাধারণত কারবার ও শিল্পে কর্মরত মানুষের সাথে সম্পর্কিত সমস্যার মনস্তাত্ত্বিক ঘটনা প্রবাহ ও নীতিমালা সম্প্রসারণের প্রয়োগকে শিল্প মনোবিজ্ঞান বলে। 6. Industrial psychology seeks to understand people in the industry and to apply what it learns to in the interest of effecting some kind of improvement. এবার আসি আমাদের প্রশ্নের মূল আলোচনায়। এখানে আমি মূলত মেইন পয়েন্টগুলো লিখে রেখেছি। আমি পয়েন্টগুলোর ডিটেলসের ব্যাপারে আলোচনা করব, কিন্তু ডিটেলসগুলো আমি এখানে লিখে দেইনি। তো আমি বলবো এটা বই থেকে রিডিং পড়া থাকলে ভালো, আর আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো শুনলেও লেখা যাবে পরীক্ষার হলে। 1 নাম্বার কর্ম ও কর্মী বিশ্লেষণ। এখন কর্ম বিশ্লেষণের বিষয়বস্তু হচ্ছে এটা আমাদের কর্মের প্রকৃতি, অবস্থা এবং কর্ম প্রক্রিয়া সম্বন্ধে সঠিক তথ্য সংগ্রহ এবং তা পর্যালোচনা করবে। অর্থাৎ কর্মচারীর দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ ইত্যাদি যে বিষয়গুলো আমাদের শিল্প উৎপাদনের সাথে জড়িত, শিল্প মনোবিজ্ঞান এই বিষয়গুলো আলোচনা করবে। কর্মচারী নির্বাচন, এটাও অনেকটা একই, কারণ এখানে আমাদের কোন কাজের জন্য কোন উপযুক্ত কর্মীকে আমরা বাছাই করব সেই বিষয়টা নিয়ে শিল্প মনোবিজ্ঞান কাজ করবে। যেমন নির্বাচনের মানদণ্ড নির্ণয়, কর্মসাফল্যের পূর্বানুমান, নির্বাচন পদ্ধতি নির্ধারণ, নির্বাচন পদ্ধতিসমূহের যথার্থতা ও নির্ভরযোগ্যতা মূল্যায়ন, কার্য সম্পাদন মূল্যায়ন প্রভৃতি সামগ্রিক নির্বাচন প্রকল্পের অন্তর্ভুক্ত। 3. প্রশিক্ষণের ব্যবস্থা। প্রশিক্ষণের ব্যবস্থা বলতে আমরা আমাদের কাজের জন্য দক্ষ কর্মীকে যেভাবে গড়ে তুলব, মূলত সেই ব্যবস্থাটা এখানে বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বইয়ের ভাষায় বলি যে শিল্পক্ষেত্রে প্রশিক্ষণ বিভিন্ন প্রকার হতে পারে, যেমন কলা কৌশল সম্বন্ধীয় প্রশিক্ষণ, ব্যবস্থাপনা ও পরিদর্শন সংক্রান্ত প্রশিক্ষণ। আর প্রশিক্ষণ ব্যবস্থার উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে কার্য সম্পাদনের গুণগত ও পরিমাণগত মান উন্নয়ন, শিল্প কারখানায় দুর্ঘটনা হ্রাস, কর্মচারীর অনুপস্থিতি এবং কর্মবর্জন প্রবণতা হ্রাস পাওয়া। আচ্ছা, এখানের মধ্যে আমি 2টো পয়েন্ট লিখে রেখেছি, সেটা হচ্ছে কলা কৌশল সম্বন্ধীয়, তারপর হচ্ছে ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ। এরপর আসি দক্ষতা ও ক্লান্তি। দক্ষতা বলতে এখানে কর্মদক্ষতা বোঝাচ্ছে, আর ক্লান্তি বলতে আমাদের কাজের ক্ষেত্রে যে ক্লান্তিটা বোঝায়, কিন্তু শিল্প মনোবিজ্ঞানে এটা অন্যভাবে আলোচনা করা হয়েছে। যেমন শিল্প উৎপাদন বৃদ্ধি ও কর্মসন্তুষ্টির ব্যাপারে কর্মদক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্ম প্রকৃতি, কর্মচারী এবং কর্মক্ষেত্রের বৈশিষ্ট্যসমূহ দক্ষতা নির্দেশক উপাদান হিসেবে কাজ করে। উৎপাদন এবং উৎপাদন ব্যয়ের সামঞ্জস্য বিধানের জন্য দক্ষতার মূল্যায়ন করা প্রয়োজন। মানুষের কার্য মূল্যায়নে দক্ষতা ও ক্লান্তিকে মানদণ্ড হিসেবে গণ্য করা হয়। ক্লান্তির দৈহিক ও মানসিক দিক, ক্লান্তি ও একঘেয়েমির মধ্যে পার্থক্য নির্ণয় করা,
প্রভৃতি শিল্প মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। সময় ও গতি অনুধান। সময় অনুধান কোনো কাজকে, আবারও টাইপিং মিস্টেক, এটা কাজ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে উক্ত কাজটি প্রতিটি অংশ সম্পাদন করতে কোনো ব্যক্তির যে সময়ের দরকার হয় তা পর্যালোচনা করাকে সময় অনুধান বলে। গতি অনুধান কোনো কার্য সম্পাদনে অপ্রয়োজনীয় গতি হ্রাস করে সর্বাধিক কার্যকরী গতিবিধি উদ্ভাবন কল্পে অঙ্গ প্রত্যঙ্গের গতি পর্যালোচনাকে গতি অনুধান বলা হয়। আচ্ছা, আমি আবারও একটা কথা ক্লিয়ার করি। আমি এখানে শুধু পয়েন্টগুলো লিখে রেখেছি, কারণ কি যখন আমাদের পুরো সাবজেক্টটা কভার হয়ে যাবে তখন এই মাঝের লেখাগুলো আমরা নিজেরা এমনিতেই বানিয়ে লিখবো পরীক্ষার হলে। ওগুলো নিয়ে আসলে এত বেশি মানে আমাদের পয়েন্টটা মনে রাখাই আসলে সবচেয়ে বেশি জরুরি। তারপর 6, মনোভাব, কর্মসন্তুষ্টি ও মনোবল বৃদ্ধিকরণ। শিল্প কারখানায় নিযুক্ত ব্যক্তিদের উৎপাদনের মান, কর্মদক্ষতা, কর্মনিষ্ঠা, শিল্প প্রতিষ্ঠানের প্রতি মনোভাব, সহকর্মীর সাথে সহযোগিতা, প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ও বিধিনিষেধ মেনে চলা প্রভৃতি কর্মসন্তুষ্টি ও কর্মচারী মনোবলের সাথে সম্পর্কযুক্ত। কর্মসন্তুষ্টির টা 2 রকমের, এক কর্মসন্তুষ্টি, কর্ম অসন্তুষ্টি হতে পারে। প্রকৌশল মনোবিজ্ঞান, এটা মূলত আমাদের শিল্প কারখানায় যে যন্ত্রপাতিগুলো সেগুলোর যে সামগ্রিক কার্যাবলী সেটা নিয়ে আলোচনা করে, যেমন আমরা ওই যন্ত্রটা কিভাবে চালাবো বা এই ধরনের কথাবার্তা। আর যদি আমি বইয়ের ভাষায় বলি, যন্ত্রপাতির নিয়ন্ত্রণ ব্যবস্থা সহজসাধ্য করতে পারলে কম শ্রমে বেশি উৎপাদন করা সম্ভব। আর ডিসপ্লে নিয়ন্ত্রণ ক্ষেত্রে সামঞ্জস্য বিধান, যন্ত্রের গতি নির্দেশক, বেগ নির্দেশক এবং বিপদ সংকেত নির্দেশক কি ধরনের হলে চালকের ভুল কমানো যায় এবং দুর্ঘটনা হ্রাস করা যায় ইত্যাদি সমস্যা নিয়ে প্রকৌশল মনোবিজ্ঞান গবেষণায় ব্যস্ত। শিল্পে মানবীয় সম্পর্ক, এটা হচ্ছে শ্রমিক ব্যবস্থাপকের মধ্যে সম্পর্ক, আবার শ্রমিক শ্রমিক সম্পর্ক, এটা 2 ধরনের সম্পর্ককেই কভার করবে। মানবিক সম্পর্কের উপর শিল্প প্রতিষ্ঠানের প্রতি শ্রমিকদের অনুকূল মনোভাব গড়ে তোলা, কাজের আগ্রহ বাড়ানো, শিল্প প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা, উৎপাদন বৃদ্ধি প্রভৃতি নির্ভরশীল। এলটন মায়ো তার বিখ্যাত হর্থন গবেষণায় তার প্রমাণ দেখিয়েছেন। সুষ্ঠু মানবীয় সম্পর্ক, দায়িত্বশীল নেতৃত্ব, উত্তম যোগাযোগ, প্রেষণা ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বাড়ায়। অর্থাৎ শিল্পে মানবীয় সম্পর্কটা হচ্ছে আমাদের শিল্প মনোবিজ্ঞানের কার্যাবলীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ। দুর্ঘটনা হ্রাসকরণ, যেমন শিল্পক্ষেত্রে বিভিন্ন কারণে দুর্ঘটনা সংঘটিত হয়, যান্ত্রিক গোলযোগ, প্রতিকূল কর্মপরিবেশ, কর্মীর দৃষ্টিশক্তির ত্রুটি, শারীরিক ও মানসিক অসামর্থ্য, অসাবধানতা, ক্লান্তি, এই সকল বিষয় নিয়ে কাজ করবে। তারপর হচ্ছে শৈল্পিক পরামর্শ, শ্রমিক মালিক সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উপদেশনা বা নির্দেশনা প্রদান করা হয়। তিনি প্রশাসন, প্রকৌশল, উৎপাদন এবং বিক্রয় ও বিপণন বিভাগকে পরামর্শ প্রদানের মাধ্যমে সহায়তা করেন। আচ্ছা, এখানে মূলত শ্রমিকদের, কর্মচারীদের উঁচু মনোবল সৃষ্টি, কর্মে অসন্তুষ্টি, ক্লান্তি দূরকরণ, মানে হচ্ছে শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ প্রদান করা হয়। প্রেষণা বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোন কোন উপাদান শ্রমিকদেরকে তাদের কাজ করতে উদ্বুদ্ধ করবে। যেমন আমাদের হচ্ছে শ্রমিকদের মানসিক অবস্থা বোঝার ক্ষমতা এবং প্রেষণার উপাদান ও কৌশল সম্বন্ধে সম্যক জ্ঞান থাকতে হবে। কোন কোন উপাদানের সমন্বয়ে কর্মীদের প্রেষিত করা যায় এবং কিভাবে সঠিক কর্মপরিবেশ নিশ্চিত করা যায় তা নিয়ে গবেষণা এবং পরামর্শ প্রদান করা শিল্প মনোবিজ্ঞানের কাজের অন্তর্ভুক্ত। মূল্যায়ন, শিল্প মনোবিজ্ঞানের মূল্যায়ন বলতে আসলে এখানে শ্রমিকদের কাজের মূল্যায়ন, তারপর প্রতিষ্ঠানের মূল্যায়ন বা সামগ্রিক যে মূল্যায়নটা সেটা বোঝাচ্ছে। দলগত কাজ ও নেতৃত্ব, এটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ হচ্ছে মূলত মানে আমরা যদি দেখি শিল্প কারখানায় দলগত কাজ বেশিরভাগই হচ্ছে আমাদের দলগত কাজ থাকে, আর সেখানকার নেতৃত্ব ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেটাও শিল্প মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। মানসিক চাপ ও দ্বন্দ্ব ব্যবস্থাপনা, এটি মূলত শ্রমিকদের বিভিন্ন মানসিক অবস্থা, এই যে কাজের জন্য যে শ্রমিকদের মধ্যে যে মানসিক চাপটা কাজ করে। তারপর দ্বন্দ্ব ব্যবস্থাপনা, আমাদের অনেক রকমের দ্বন্দ্ব হয়, বিশেষ করে কোনো কাজ হয়তো দেখা যায় আমাদের বেতন কম কিন্তু তারপরেও কাজটা হচ্ছে করতে হচ্ছে, সেক্ষেত্রে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় যে কাজটাকে ছেড়ে দিব নাকি রাখবো। এই ধরনের বিষয়গুলো বিশেষ করে শ্রমিকদের মানসিক অবস্থা নিয়ে কাজ করে শিল্প মনোবিজ্ঞান। সংগঠনের নীতি ও সংস্কৃতি উন্নয়ন, আমাদের এক একটা দেশের শ্রমিকদের যে ব্যবস্থাপনাটা সেটা নিয়ে শিল্প মনোবিজ্ঞান কাজ করে থাকে।
সংস্কৃতি বলতে আমাদের এক এক দেশে এক একটা নিয়ম, সেই পুরো বিষয়টা নিয়ে যে পড়ালেখার কাজটা, সেই বিষয়টা শিল্প মনোবিজ্ঞান করে থাকে। আমাদের ভিডিও প্রায় শেষ। এখন আমি যদি এই প্রশ্নটা নিয়ে কথা বলি, এটা যদি পরীক্ষায় আসে অবশ্যই আমাদের উত্তর করা উচিত, কারণ সামনে কিছু প্রায়োগিক সংজ্ঞা আর এই পয়েন্টগুলো যদি আমরা মনে রেখে লিখতে পারি তাহলে একটা গ বিভাগের আনসার আমাদের কভার হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ।